সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে তার ইবাদত করার তৌফিক প্রদান করেছেন। তার প্রতি ঈমান আনা, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান আনা, নবী রাসূলগণের প্রতি ঈমান আনা, ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান আনা, ভাগ্যের ভালো মন্দের উপর ঈমান আনার তৌফিক প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি তার উম্মতকে কল্যাণের পথ দেখিয়েছেন, অকল্যাণের যাবতীয় পথ মত এগুলো থেকে সতর্ক করে গিয়েছেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম বৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দাগণ, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, তার দ্বীন শিখার উদ্দেশ্যে যারা আজকের এই মাজলিসে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করছি রব্বুল আলামিন আপনাদের এই সময় ব্যয়, আপনাদের এই আন্তরিকতাকে কবুল করুন এবং এর উত্তম বিনিময় দান করুন। আপনারা সৌভাগ্যবান, আপনারা এমন এক এলাকায় থাকছেন, বসবাস করছেন, যে কোনো উসিলাতেই হোক, নিজস্ব বাড়ি, ভাড়া বাড়ি অথবা কর্মক্ষেত্র, যে কোনো উসিলাই হোক এখানে থাকছেন। এমন একটা মসজিদের সন্নিকটে থাকছেন, যেই মসজিদে আপনারা ইলম চর্চার খুব উপযুক্ত পরিবেশ এখানে পান। এখানে নানানভাবে মুসলিমদেরকে কোরআন, সুন্নাহ, আকীদা, সহি মানহাজ শিক্ষা দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিনিয়ত নতুন নতুন বিষয় এখানে নিয়ে আসা হচ্ছে, যাতে করে এলাকার মুসলিমগণ কোরআন এবং সুন্নাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন, প্রকৃতপক্ষে একজন মুসলিম হতে পারেন, একজন মুমিন হতে পারেন। যখন একজন ব্যক্তি প্রকৃত মুসলিম হয়, সে প্রকৃত সুনাগরিক হয়। আবারও বলছি, একজন ব্যক্তি যখন প্রকৃত মুসলিম হয়, যে দেশে বাস করে, যে এলাকায় বাস করে, সেই দেশের একজন সুনাগরিকে পরিণত হয়। এটা ইসলামের শিক্ষা। সে অন্যায় কিছু করে না, সমাজ বিরোধী কিছু করে না, রাষ্ট্র বিরোধী কিছু করে না, সরকারের বিরুদ্ধে যায় না। সে তার ইসলাম পালন করে, রাষ্ট্রের কল্যাণ চায়, রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের জন্য কল্যাণ চায়, সমাজের মানুষের জন্য উপকার করে। এইরকম ভালো মুসলিম তৈরি করার জন্য এখানে নানান উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আপনারা এই মসজিদের আশপাশে থাকেন, এখানে এসে নামাজ পড়েন, এর পাশাপাশি এখান থেকে দ্বীন শিক্ষা অর্জন করেন, নিঃসন্দেহে এটা সৌভাগ্যের আলামত। আপনাদেরকে অবশ্যই এই শুকরিয়া আদায় করতে হবে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। অনেক মসজিদ রয়েছে যেখানে বিদআত চলে, এমনকি শিরক চলে। আল্লাহ তাআলা আপনাকে সেই মসজিদের প্রতিবেশী বানান নাই, এই মসজিদের প্রতিবেশী বানিয়েছেন। আপনার উপর আল্লাহর কত নিয়ামত, কত দিক থেকে আপনি কল্পনাও করতে পারবেন না। আমি বলছিলাম যে এই মসজিদ, এখানে আপনি সালাত আদায় করতে পাচ্ছেন, দ্বীন শিক্ষা অর্জন করতে পাচ্ছেন, আপনি এটা শুকরিয়া আদায় করবেন। আর এই শুকরিয়া আদায়ের অন্যতম একটা দিক হচ্ছে আপনার জন্য, আমার জন্য, যারা এই ব্যবস্থাপনা করেছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা। এই এই মসজিদ এবং এখানকার যে ইসলামী রিসার্চ সেন্টার, এখানে বিভিন্ন দার্স, কোর্স, সেমিনারের ব্যবস্থা যারা করছেন, শ্রম দিচ্ছেন, চিন্তা ভাবনা করছেন,
তারা দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম বিনিময় দান করুন। ইহকাল এবং পরকাল উভয়কালেই তাদেরকে সম্মানিত করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিমবৃন্দ, আমি আপনাদের সামনে আজকে থেকে ইনশাআল্লাহ প্রতি মাসের প্রথম 2 সপ্তাহ ধারাবাহিকভাবে শুধু শুক্রবার এই সময় মাগরিবের পর 1 ঘন্টার জন্য একটা মহামূল্যবান কিতাবকে কেন্দ্র করে আপনাদের সামনে দাস দেব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ইতিমধ্যেই অনেকেই জেনেছেন এই কিতাবের নাম হচ্ছে কিতাবুল কাবাইর, কবিরা গুনাহ সম্পর্কিত কিতাব, বই। কিতাবুল কাবাইর, কাবাইর এটা কবিরাহ এর বহু বচন। কবিরাহ মানে বড়, কাবাইর বড় বড়। আলিফ লাম এই শব্দের শুরুতে যুক্ত হয়েছে। এর মাধ্যমে মূলত নির্দিষ্ট করা হয়েছে বড় বড় কি, অর্থাৎ বড় বড় গুনাহ সমূহ, যাকে আমরা বলি কবিরা গুনাহ। একজন মুসলিম সে যদি সতর্কবান হয়, সচেতন হয়, তাহলে সে কবিরা গুনাহ সম্পর্কে জানার চেষ্টা করে, যাতে করে সেগুলো থেকে বিরত থাকতে পারে। প্রকৃতপক্ষে আমাদের জন্য এই বিষয়টিকে সহজ করে দেওয়ার লক্ষ্যে আমাদের যারা সালফে সালিহিন ছিলেন তারা এই বিষয়ে চিন্তা করেছেন, এই বিষয়ে কিতাব রচনা করেছেন। কোরআন এবং সুন্নাহের দলিলের ভিত্তিতে যেগুলোকে কবিরা গুনাহ বলা যায় সেগুলোকে তারা একটা কিতাবে লিপিবদ্ধ করেছেন, জমা করেছেন, যাতে একজন মুসলিম, সচেতন মুসলিম সহজেই এই বিষয়গুলো জানতে পারে, অতঃপর সেগুলো থেকে নিজেকে বিরত রাখতে পারে, ওগুলো থেকে বেঁচে থাকতে পারে। প্রিয় দিনী ভাইরা, এমনই একটি কিতাব হচ্ছে এই কিতাবুল কাবায়ের। এই কিতাবটি সংকলন করেছেন, রচনা করেছেন, তার পরিচয় জানলে আপনারা আশ্চর্য হবেন। তিনি হচ্ছেন শামসুদ্দিন আয-যাহাবী, ইমাম শামসুদ্দিন আয-যাহাবী, যিনি ইমাম যাহাবী নামে পরিচিত সারা বিশ্বে। সমগ্র বিশ্বের, বিশেষ করে মুসলিম সমাজে যারা আলেম তারা তাকে ভালো করেছে। এত গভীর জ্ঞান সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন আলেম ছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে দ্বীনের বহু দিক যেগুলো রয়েছে সেই দিকগুলোর খেদমত নিয়েছেন। পৃথিবীতে যারা আল্লাহর এই দ্বীনের, শরিয়াতের, ইসলামের খেদমত করে গিয়েছে, যাদের নাম সর্বাগ্রে উল্লেখযোগ্য, তাদের অন্যতম হচ্ছে ইমাম যাহাবী। তিনি যেমন কোরআনের বিষয়ে পণ্ডিত ছিলেন, হাদিসের বিষয়ে পণ্ডিত ছিলেন। হাদিসের বিভিন্ন শাখা রয়েছে, এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রিজাল শাস্ত্র, সনদ, যাদের মাধ্যমে আমরা হাদিস পেয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবী শুনেছেন, সাহাবীর কাছ থেকে তাবিঈ শুনেছেন, তাবিঈর কাছ থেকে তাবিঈও শুনেছেন, তারপরে আরেকজনে শুনেছেন। এই যে বর্ণনার পরম্পরা, সনদ, সূত্র, এমনও হতে পারে যে মুসলিম ছিল না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বানিয়ে কিছু বলে সেটা সমাজে প্রচার করবে, আর মুসলিমরা মিথ্যা একটা আমল তারা করবে, সারা জীবন করে যাবে। ফলে এদের পরিচয় জানা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এভাবে, এটাকে বিকৃত করে অন্যভাবে উপস্থাপন করা হতে পারে, এমন লোকও তো এই সনদের মধ্যে থাকতে পারে। ফলে তারা প্রত্যেকটা হাদিসের এই যে সনদ, সূত্র, যাদের মাধ্যমে আমরা হাদিস পেয়েছি, এই লোকগুলো, যাকে আরবিতে বলা হয় রাবিল হাদিস, হাদিসের হাদিসের রাবি, বর্ণনাকারী, এদের বিষয়ে তিনি সবচেয়ে বড় পণ্ডিত যারা ছিল তাদের অন্যতম ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ। তাহলে এবার চিন্তা করে দেখুন তার খেদমতটা কত গুরুত্বপূর্ণ। তিনি নবীর সুন্নাত, হাদিসগুলোকে, সহিহগুলোকে জয়ীফ, মাউজু, বানোয়াটগুলো থেকে আলাদা করার যে প্রচেষ্টা করে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রচেষ্টাকে কবুল করেছেন বিধায়
আজও তার কিতাব আমাদের সামনে আমরা পড়ি। সম্মানিত দিনী ভাইরা, তিনি সিরাত সম্পর্কে অত্যন্ত পারদর্শী এবং অভিজ্ঞতা সম্পর্কে আলেম ছিলেন। তিনি মুসলিম মনীষী যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা থেকে তার জামানা পর্যন্ত এসেছে, তাদের বিষয়েও পণ্ডিত ছিলেন। ফলে তিনি এই বিষয়গুলোকে কেন্দ্র করে প্রত্যেক বিষয়ে কিতাব রচনা করেছেন। আমরা তার জীবনী থেকে পাই যে তিনি ৯০টিরও বেশি কিতাব রচনা করেছেন। আপনি হয়তো মনে করবেন বা ভাববেন ৯০টা এটা বেশি না, সংখ্যায় বেশি না। এরকম তো এই যুগেও পাওয়া যায় অনেকে। শতাধিক কিতাবের লেখক আছেন। কিন্তু উনি যে ৯০টা কিতাব রচনা করেছেন, এমনও কিতাব আছে যেটা আপনি মাথায় বহন করতে পারবেন না। এত বিশাল বড় কিতাব। সিয়ার ও আলামিন নুবালা একটা কিতাব রয়েছে। হাজার হাজার মানুষের জীবনী তিনি সেখানে উল্লেখ করেছেন এবং অথেন্টিক, তথ্য নির্ভর, আজগুবি না, কিসসা কাহিনী দিয়ে ভর্তি করা নয়। তিনি হাদিসের কিতাব রচনা করেছেন। রিজাল শাস্ত্রবিদ হিসেবে তিনি রিজালের কিতাব রচনা করেছেন। মিজানুল ইতিদাল, জাইলু মিজানুল ইতিদাল, এরকম আরো বহু কিতাব আছে তিনি রচনা করেছেন। তিনি আকীদার বিষয়ে পণ্ডিত ছিলেন। কিতাবুল আরশ, তারপরে আল উলু, এর সম্পর্কিত ওনার কিতাব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন উপরে রয়েছেন, আরশে রয়েছেন। তিনি বান্দাদের থেকে সত্তাগত, জাতগত ভাবে তিনি বায়েন, আলাদা, এই সম্পর্কিত কিতাব রচনা করেছেন এবং এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে পুরোপুরি ভাবে মিল। তিনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক ছিলেন, আকীদা বিশুদ্ধ ছিল। প্রিয় দিনী ভাই, এমন একজন ব্যক্তি যাকে নিয়ে আমরা গর্ব করতে পারি, তার কিতাবের দার্স এই মসজিদে হবে, এটা নিয়ে কি আমরা গর্ব করতে পারি না? আলহামদুলিল্লাহ। তিনি আল কাবায়ের, কবিরা গুনাহ থেকে মুসলিম সমাজকে সতর্ক করার জন্য এই কিতাব রচনা করেছেন। বিভিন্ন বর্ণনায় এসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উক্তিগুলো করেছেন, এইগুলোকে ঘেঁটে এবং কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত অন্যায় বা পাপের শাস্তি ঘোষণা করেছেন বিভিন্ন দিক থেকে, বিভিন্ন আঙ্গিকে, এগুলো ঘেঁটে ঘেঁটে তিনি জমা করেছেন এবং এই কিতাবে তিনি মোট ৭০টি কবিরা গুনাহ উল্লেখ করেছেন, পুরোপুরি কোরআন এবং সহিহ সুন্নাহ হাদিসের দলিলের ভিত্তিতে। আমরা ইনশাআল্লাহ এক এক করে এগুলো জানবো। উদ্দেশ্য হচ্ছে আমার জ্ঞান বৃদ্ধি করা, উদ্দেশ্য হচ্ছে জেনে যেন আমি এই অন্যায়গুলো ছেড়ে দিতে পারি, এই অন্যায়গুলোকে ঘৃণা করতে পারি। এগুলো থেকে আমি বাঁচবো, আমার পরিবারকে বাঁচাবো, আমার সমাজের মুসলিম ভাই বোনদেরকে বাঁচানোর চেষ্টা করব। উদ্দেশ্য হচ্ছে এই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, কবিরা গুনাহ এই সম্পর্কে আমাদের জানা দরকার। কবিরা গুনাহ কি? কবিরা গুনাহ যারা করে তাদের অবস্থা কি হতে পারে? কবিরা গুনাহ যারা করে তারা কি চিরস্থায়ী জাহান্নামী? তাদের কি ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই, কোনো অপশন নেই যে তারা ক্ষমা পেতে পারে? মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে কি বলেছেন আমরা আগে সেই সম্পর্কে সেটা জানি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলছেন যে যদি তোমরা কবিরা গুনাহ যেগুলো থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে এগুলো থেকে তোমরা বেঁচে থাকো, তাহলে নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেব। এটা কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আমি তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেব এবং বলছেন ওয়ানুদখিলুকুম মুদখালান কারীমা, এবং আমি তোমাদেরকে এক সম্মানিত স্থানে প্রবেশ করাবো। আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা। আর সম্মানিত স্থান বলতে জান্নাত। এতে
কোনো দ্বিমত নেই। মুদখালান কারীমা, সম্মানিত মাদখাল, স্থানে প্রবেশ করা। এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা কবিরা গুনাহ থেকে বিরত থাকো, এটা শর্ত। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, আর যারা কবিরা গুনাহ এবং ফাহিশা থেকে বিরত থাকে তাদের কথা বলছেন। এরপরে তিনি বলছেন ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, নিশ্চয়ই তোমার রব ব্যাপক ক্ষমার মালিক। ওয়াসি' মানে বিশাল প্রশস্ত, মাগফিরা মানে ক্ষমা, প্রশস্ত ক্ষমার অধিকারী তিনি, তিনি ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আরো বিভিন্ন আয়াতে কবিরা গুনাহের কথা উল্লেখ করেছেন, সেগুলো থেকে সতর্ক করেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন as-সালাওয়াতুল খামস, ৫ ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআহ, এক জুমা থেকে আরেক জুমার সালাত আদায় করা, কাফফারাতুল লিমা বাইনাহুন্না, এর মাঝে কিছু ঘটে এগুলোকে কাফফারা করে দেয়, করে দেয়, ক্ষমা করিয়ে দেয়। এক জুমা থেকে আরেক জুমা ৫ ওয়াক্ত নামাজ এগুলো যে ব্যক্তি আদায় করে এর মাঝে যে গুনাহগুলো হয় এগুলো আদায় করার ফলে সেই গুনাহগুলো মোচন হয়ে যায়, মাফ হয়ে যায়। শর্ত একটা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা লাম তাগশা আল কাবায়ের, যতক্ষণ না তুমি কবিরা গুনাহে লিপ্ত হও, যতক্ষণ না কবিরা গুনাহে লিপ্ত হও। যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকি তাহলে এই যে আমরা আসর পড়লাম, মাগরিব পড়লাম, এর মাঝে আমাদের যদি কোনো ছোটখাটো পাপ হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। মাগরিব পড়েছি, আশা পড়ব, এই যে ৫ ওয়াক্ত নামাজ এর ভেতরে ওয়াক্তের পর আরেক ওয়াক্ত এর ভেতরে যা হয়, জুমার নামাজ আজকে পড়লাম, গত সপ্তাহেও পড়েছি আলহামদুলিল্লাহ, এই যে ২ নামাজ ২ জুমা পড়ার ফলে এই এক সপ্তাহ ব্যাপী আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এবং কবিরা গুনাহ মুক্ত থাকতে পারি, তাহলে ওই ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ আকবার। কোরআনে আল্লাহ তাআলা কবিরা গুনাহের কথা উল্লেখ করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনাহের কথা উল্লেখ করেছেন। তাহলে অবশ্যই এটা দাবি রাখে যে কবিরা গুনাহ কি সেগুলো আমরা জানি। এটা দাবি রাখে না? অবশ্যই এর দাবি আছে। আমাদের জানা উচিত, জানা উচিত যে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য গুনাহ এমনিই ক্ষমা করে দিবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে সেই কবিরা গুনাহগুলো আমাদের জানতে হবে। প্রিয় দিনী ভাইয়েরা, কবিরা গুনাহ কয়টি? এটা নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। অনেকেই বলেছেন কবিরা গুনাহ ৭টি। কেননা হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী, মুসলিম সহ আরো বহু হাদিসের কিতাবে রয়েছে, ইজতানিবু আস-সাবআল মুবিকাত, তোমরা ৭টি ধ্বংসাত্মক, আমল বিধ্বংসী, ঈমান বিধ্বংসী কাজ থেকে বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। ৭টি ধ্বংসাত্মক, ঈমান বিধ্বংসী, আমল বিধ্বংসী কাজ থেকে বিরত থাকো। তাহলে এখানে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭টা উল্লেখ করেছেন, কাজেই কবিরা গুনাহ ৭টা, এটা অনেকেই মতামত দিয়েছেন। কিন্তু অনেকেই বলছেন না, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭টা উল্লেখ করেছেন, কিন্তু কবিরা গুনাহ যে ৭টাই ৭এর মধ্যেই সীমাবদ্ধ বিষয়টা এমন নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অন্যান্য হাদিসে অন্যান্য গুনাহগুলোকেও কবিরা গুনাহ বলে আখ্যায়িত করেছেন। যেমন হাদিসে এসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে খবর দেব না, জানাবো না? সাহাবারা বললেন হ্যাঁ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে ৩টা উল্লেখ করলেন। এই ৩টার মধ্যে ৩য় নম্বরে বললেন ওয়া আন তুজানি হালিলাতা জারিক, তুমি তোমার পড়শির, প্রতিবেশীর স্ত্রীর সাথে পরক্রিয়া করবে, এইটাও মহা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। তো
ওই যে প্রথম হাদিস যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে, কর্ম থেকে তোমরা বিরত থাকো, সেখানে এক এক করে 7টা উল্লেখ করলেন। ওই 7টার মধ্যে এই হাদিসে যে তৃতীয় নাম্বারটা উল্লেখ করলেন, পরক্রিয়া করা, প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করা, ব্যভিচার করা, এটা কিন্তু সেখানে উল্লেখ নাই। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অন্যান্য হাদিসে অতিরিক্ত কিছু উল্লেখ করেছেন কবিরা গুনাহ হিসেবে। ফলে বোঝা যাচ্ছে যে কবিরা গুনাহ 7টিতে সীমাবদ্ধ নয়। তাহলে কয়টি হতে পারে? এর সপক্ষে যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি পেয়ে যাই সুস্পষ্ট, তাহলে সবচেয়ে ভালো, কোনো সন্দেহ নেই। আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি না পেয়ে সাহাবীদের উক্তি পাই, তাহলে সেটাও আমাদের জন্য গ্রহণীয়। সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে এই কবিরা গুনাহ ৭০টা। কয়টা? ৭০টা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন হিয়া ইলা ৭০ আকরাব মিনহা ইলা ৭০। ৭টার চেয়ে ৭০টা হওয়াই কাছাকাছি, ৭০টা হওয়ার মতোই। কবিরা গুনাহ ৭টার চেয়ে প্রায় ৭০টা। এভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যা বলেছেন তাই কোরআন সুন্নাহের দলিল ঘেঁটে ঘেঁটে আলেমগণ এই ৭০টা পেয়েছেন। কেউ হয়তো আরো কয়েকটা, ৫টা ৬টা, কেউ ৭৬টা উল্লেখ করেছেন। অধিকাংশই এই কাছাকাছি ৭০টার মতোই। এক্সট্রা আলাদাভাবে যারা অতিরিক্ত যেগুলো উল্লেখ করেছেন সেগুলো সাধারণত এই ৭০টার ভেতরেই পড়ে যায়। সম্মানিত দিনী ভাইরা, আমরা ইনশাআল্লাহ এক এক করে এগুলো জানবো। আমরা অতিরিক্ত কথা বলবো কম, আমি আলোচক হিসেবে, কিন্তু কোরআন এবং সুন্নাহের দলিল উল্লেখ করব আমি বেশি, যাতে করে আপনি স্যাটিসফাইড হন। আর আমাদের এখানকার যে প্রোগ্রাম, এখানে আমরা ওই কিসসা কাহিনী দিয়ে সময় নষ্ট করে, সময় পার করে দিয়ে চলে যাব, এইরকম আমরা নই। এখানে যারা উদ্যোক্তা তারাও এমন নয়। এটাও আমাদের জন্য নিয়ামত, আলহামদুলিল্লাহ। আপনি আল্লাহর কথা শুনবেন, নবীর কথা শুনবেন, আপনার হৃদয়টা প্রশান্ত হবে। আর কি লাগে আপনার? সম্মানিত দিনী ভাইরা, কবিরা গুনাহ এটার হুকুম কি? কবিরা গুনাহে যারা লিপ্ত হয় এর হুকুম নিয়ে মুসলিমদের মধ্যেও বিভিন্ন দল উপদল তৈরি হয়েছে। তাদের মধ্যে কেউ এমন হয়েছে যে ঘোষণা করেন যারা কবিরা গুনাহে লিপ্ত হয় তাদের কোনো ক্ষমা নাই, জাহান্নামে যাবেই যাবে। অথচ এটা বিশুদ্ধ কথা নয়, এটা বিশুদ্ধ আকীদার পরিপন্থী কথা। আমাদের সমাজে অনেক বড় বড় ভাইরাল বক্তা রয়েছে, তারা ওই যদিও প্রচার করছে। আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবিরা গুনাহ যারা করে বিভিন্ন কবিরা গুনাহের শাস্তি উল্লেখ করেছেন, বিভিন্ন গুনাহের শাস্তি উল্লেখ করেছেন, জাহান্নামের হুমকি দেওয়া হয়েছে, আল্লাহর লানত করবে এই কথা বলা হয়েছে। ওইগুলো দলিলের ভিত্তি তারা বলেন এদের কোনো ক্ষমা নাই। অথচ এই কথাটা সত্য না, ওগুলোর শাস্তি ঘোষণা করা হয়েছে। কিন্তু যদি কেউ আল্লাহর কাছে তওবা করে, কেউ যদি ভুল বুঝতে পেরে ফিরে আসে, তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাআত তাদের আকীদা হচ্ছে আল্লাহর কাছে এই ব্যক্তির তওবার দরজা উন্মুক্ত, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। দ্বিতীয়ত, আরো অন্যান্য দলিল প্রমাণ করে যে কেবলমাত্র কোনো ব্যক্তি যত রকমের অপরাধ রয়েছে, কবিরা গুনাহ, এগুলো যদি করে আর তওবা না করে সে মৃত্যুবরণ করে, তাহলে তার ওই অপরাধ কবিরা গুনাহের মধ্যে যদি শিরক না থাকে, বোঝার চেষ্টা করবেন, যদি শিরক নামক কবিরা গুনাহ না থাকে, অন্যান্য সব রকমের যদি কবিরা গুনাহ সে করেও থাকে, তবু আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমা করতে পারে। সে তাহতা মাশিআতিল্লাহ, আল্লাহর ইচ্ছার অধীন থাকবে। আবারও বলছি, আপনারা বোঝার চেষ্টা করবেন। যারা শিরক ব্যতীত অন্যান্য কবিরা গুনাহ করে মৃত্যুবরণ করে, তারা আল্লাহর ইচ্ছা অধীন থাকবেন। যদি সে তওবা না করে মৃত্যুবরণ করে, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করবেন, চাইলে তিনি তাকে শাস্তি দিতে পারেন। আল্লাহ তাআলা যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই ইনসাফ ভিত্তিক। কিন্তু কোন ব্যক্তি যদি শিরক করে আর তওবা না করে মারা যায়, তাহলে তার ক্ষমা নাই। আবারও বলছি, কিন্তু কোন ব্যক্তি যদি শিরক করে
আর তওবা না করে ওই শিরক থেকে তওবা না করে মারা যায়, তাহলে তার কোনো ক্ষমা নাই। আল্লাহ তাআলা কেবল এই একটা অপরাধের ব্যাপারে বলছেন যে তিনি এটা ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আর নিশ্চয়ই আল্লাহ তিনি তার সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না। শিরক তথা শিরক ব্যতীত অন্য যে কোনো অপরাধ আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেন। কাজে এর ভিত্তিতে আলেমগণ, মুহাদ্দিসিনগণ, ফুকাহে কেরাম, ইসলামের যে 4 ইমাম তাদেরও মত যে কোনো ব্যক্তি যদি শিরক করে মৃত্যুবরণ করে আর মৃত্যুবরণ করার আগে সে যদি তওবা করে, তাহলে ইনশাআল্লাহ তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করে দেন, এমনকি শিরকের গুনাহ ক্ষমা করে দেন, সে ক্ষমা পাবে। কিন্তু যদি শিরক করে তওবা না করে মৃত্যুবরণ করে, তাহলে তার ক্ষমা নেই, যা কোরআনের এই আয়াত থেকে প্রমাণিত হয়। এছাড়া অন্যান্য অপরাধ বান্দা যদি করে, আল্লাহর ইচ্ছার অধীন থাকবে। সে যদি মৃত্যুর আগে তওবা করে, তাহলে সে নিশ্চিত ক্ষমা পেয়ে গেল। আর যদি তওবা না করে, তাহলে সে নিশ্চিত না। আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, আবার ক্ষমা নাও করতে পারেন। কাজেই এই অবস্থায় যেহেতু আল্লাহ আমাকে ক্ষমা নাও করতে পারেন, এই জন্যই আপনাকে আমাকে সর্বদা তওবা করতে হবে। বুঝাতে পেরেছি আশা করি। তাহলে যারা কবিরা গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা পেতে পারে, কিন্তু নিশ্চিত নয়। কাজে নিশ্চিত ক্ষমা পেতে হলে আপনাকে তওবা করতে হবে, কবিরা গুনাহ ছাড়তে হবে, এগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। প্রিয় দিনী ভাই, কবিরা গুনাহ এর ব্যাপারে আমরা জানলাম যে একদল রয়েছে যারা বলে এই কাজে যারা জড়িত হয়, কবিরা গুনাহ করে, তারা জাহান্নামে যাবে। এরা হচ্ছে খারিজি। এদেরকে বলা হয় খারিজি, ফিরকা আল খারিজিয়া, খারিজি মতবাদের। এরা এরকম ফতোয়া দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে আমাদেরকে নিরাশ হতে নিষেধ করেছে। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নিজেদের নফসের উপর অন্যায় করে ইসরাফ করেছে, সীমা লঙ্ঘন করেছে, অন্যায় করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন। আল্লাহু আকবার। এটা আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ বিশেষ করে যারা অপরাধ করেছে তাদেরকে বলছেন। আল্লাহ যে ভাষা ব্যবহার করে বলছেন, এখানে কত মহব্বত রয়েছে আপনি চিন্তা করে দেখেন। আল্লাহ অপরাধীদেরকে বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। আমাদের জন্য, মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে বান্দা, এই যে সম্বোধন পাওয়া, এটা মহা সম্মানের। আব্দ, আব্দ শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আব্দ উবুদিয়ত থেকে আসছে, ইবাদত ওখান থেকে আসছে। আমাদেরকে আল্লাহ তাআলা এই জন্যই সৃষ্টি করেছেন। আর সেই শব্দটাই আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবহার করেছেন। এই শব্দটা আল্লাহ তাআলা তার নবীর জন্য ব্যবহার করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ব্যবহার করেছেন। একজন বান্দা পাপ করলেই যে সে নষ্ট হয়ে গেল, জাহান্নামের কীট হয়ে গেল, যে কথাগুলো আমাদের সমাজে অনেকেই বলে বেড়ায়, এগুলো বাড়াবাড়ি। সে অন্যায় করেছে, হেদায়েত তো আল্লাহ দেওয়ার মালিক। ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি কি কম অপরাধ করেছিলেন ইসলাম গ্রহণ করার আগে? আপনারা জানেন না? কত অপরাধ করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছেন। হেদায়েত পাওয়ার পরে তিনি কি হয়েছেন এবার চিন্তা করে দেখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পরে যদি কেউ নবী হতো, যোগ্যতা রাখে, তাহলে ওমর নবী হওয়ার যোগ্যতা রাখে। তাহলে অপরাধী কেউ অন্যায় করছে বলেই আপনি তাকে মানুষের কাতার থেকে সরিয়ে দেবেন, তাকে একদম বয়কট করবেন না, বরং তাকে সংশোধন করার চেষ্টা করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেখছেন আবু জাহেল, আবু লাহাব, ওমর, উতবা, সাইবা এরা কি করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজে তাদের সাথেই উঠা বসা করেছেন, চলেছেন, তাদের কাছে যাওয়ার চেষ্টা করেছেন, তাদেরকে হেদায়েতের জন্য চেষ্টা করেছেন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন, হে আল্লাহ তুমি ওমরকে, তুমি হেদায়েত দাও, তোমার দ্বীন প্রচারের জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন, তারপর থেকে ইসলাম প্রকাশ্যে প্রচার শুরু হলো, শক্তি বেড়ে গেল। তাহলে
সমাজে এরকম মানুষ থাকতে পারে যারা অন্যায় করছে, আপনি তার জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করুন। আপনি তো মুসলিম, একজন মুসলিমের দায়িত্ব হচ্ছে অপর মুসলিম তার জন্য কল্যাণ কামনা করা, মুনাসাহা, কল্যাণ কামনা করা, হিতাকাঙ্ক্ষা, তার জন্য ভালো চাওয়া। আর ভালো চাওয়ার অন্যতম হচ্ছে তার জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করা। এই লোকটা যেন অন্যায় ছেড়ে দেয়, এই লোকটা যেন মসজিদে যায়, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, সৎ কাজ করে, অশ্লীল কাজগুলো ছাড়ে। এই দোয়া করাটাও তার জন্য কল্যাণ কামনা। প্রিয় দিনী ভাইরা, কবিরা গুনাহ এখন আমরা কিভাবে চিনব? ৭০টা কবিরা গুনাহ এটা কিভাবে নির্ধারণ করা হলো? এই ব্যাপারে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করছেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কবিরা গুনাহ থেকে বিরত থাকলে জান্নাত দিবেন, যাবতীয় গুনাহ ক্ষমা করবেন বলে ঘোষণা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলছেন, জুমা থেকে জুমা আদায় করলে এর ভেতরে যে গুনাহগুলো হয় সেগুলো মাফ হয়ে যায় কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকে বান্দা, তাহলে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা শর্ত, এটা আল্লাহ তাআলাও করেছেন। তাহলে কবিরা গুনাহ আমরা কিভাবে চিনব? এই এই কবিরা গুনাহ চেনার সূত্র উল্লেখ করতে গিয়ে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মান ইরতাকাবা হুবান মিন হাযিহিল ইযাম, দুঃখিত, তিনি বলছেন ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ যে যে ব্যক্তি এই জাতীয় কোনো অপরাধ করে, যে অপরাধের ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অথবা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহে কোন শাস্তি, হদ ঘোষণা করেছেন, সেটা দুনিয়াতে অথবা পরকালে। দুনিয়াতেও হতে পারে, যেমন চোরের শাস্তি কি হাত কাটা, অথবা পরকালে জাহান্নামের শাস্তি রয়েছে বিভিন্ন অপরাধের, এরকম হদ শাস্তি ঘোষণা করেছেন। অথবা ওই বান্দার, ওই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন, ক্রোধান্বিত হন, অথবা বলা হয়েছে তার উপর আল্লাহর লানত, মানুষের লানত, যেমন বিদাতীদের ব্যাপারে হাদিসে আসছে, আরো অনেক অপরাধের ব্যাপারে লানতের কথা আসছে। অথবা আল্লাহ রাব্বুল আলামিন মুখ ফিরিয়ে নেবেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার কোনো সম্পর্ক নেই, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার কোনো সম্পর্ক নেই। এই যে এই জাতীয় যে পরিণতির কথা উল্লেখ হয়েছে, যে অপরাধের প্রেক্ষিতে, এগুলোকেই কবিরা গুনাহ বলা হয়। কবিরা গুনাহের সংজ্ঞা উল্লেখ করতে গিয়ে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, আমরা সবাই চিনি আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, একেবারে সংক্ষিপ্তভাবে বলছেন, মিম্মা ইউজিবু হাদ্দান ফিদ দুনিয়া, কবিরা গুনাহ হচ্ছে সেগুলো যেগুলো করলে দুনিয়াতে কোনো হদ শাস্তি আবশ্যক হয়ে যায়, আও ওয়াঈদান ফিল আখিরাহ, অথবা আখিরাতে তাকে হুমকি, আখিরাতে কোনো শাস্তির হুমকি দেওয়া হয়েছে। যে কাজগুলো করলে দুনিয়ায় হদ শাস্তি অথবা পরকালে শাস্তির হুমকি দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে কবিরা গুনাহ। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কুল্লু যামবিন খুতিমা বিলানাতিন, প্রত্যেক অপরাধ, পাপ যেগুলোর পরিণতি হিসেবে বলা হয়েছে লানত হবে, আও গযাবিন, অথবা আল্লাহর গজব হবে, আও নারিন, অথবা জাহান্নাম, এই ব্যক্তির পরিণতি হবে জাহান্নাম এই অপরাধের কারণে। এইগুলো যে অপরাধের ব্যাপারে বলা হয়েছে, কর্মের ব্যাপারে বলা হয়েছে পরিণতি হিসেবে, ফাহুয়া মিনাল কাবায়ের, এগুলি হচ্ছে কবিরা গুনাহ। তিনি সগীরা গুনাহের সংজ্ঞাও বলছেন, ওয়া আন্না সগীরাতা মা লাইসা ফিহা হাদ্দুন ফিদ দুনিয়া, আর সগীরা গুনাহ হচ্ছে যেগুলোর ব্যাপারে দুনিয়াতে কোনো শাস্তির কথা উল্লেখ করা হয় নাই, এটা করলে শাস্তি হবে এরকম কিছু বলা হয় নাই। ওয়ালা ওয়াঈদুন ফিল আখিরাহ, অথবা আখিরাতেও তার কোনো শাস্তি আছে, হুমকি দেওয়া হয়েছে আখিরাতে কোনো পরিণতি বহন করতে হবে, এরকম কিছু বলা হয় নাই। এই জাতীয় বিষয়গুলো হচ্ছে সগীরা গুনাহের শামিল। আর এই যে সংজ্ঞা এবং আরো অন্যান্য যে দলিল, এগুলোর ভিত্তিতে মুহাক্কিক আলিমগণ একটা নীতি উল্লেখ করেছেন, সূত্র উল্লেখ করেছেন কবিরা গুনাহ চেনার জন্য। এটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কবিরা গুনাহ কোনগুলিকে বলা হয় সংজ্ঞা জানলাম, এবং এই সংজ্ঞার ভিত্তিতেই নীতিমালা বা সূত্র উল্লেখ করেছেন। কবিরা গুনাহ হচ্ছে হুয়া কুল্লু যামবিন ওয়ারাদা ফীহি হাদ্দুন ফিদ দুনিয়া,
প্রত্যেক ওই অপরাধ যেগুলোর শাস্তি দুনিয়াতে উল্লেখ করা হয়েছে, দুনিয়াতেই শাস্তি রয়েছে, উল্লেখ আছে, আও ওয়াঈদুন ফিল আখিরাহ, অথবা পরকালে তাদের জন্য শাস্তির হুমকি দেওয়া হয়েছে। কি জাতীয় হুমকি? মিন আযাবিন, আযাবের, অথবা আও গাযাবিন, অথবা আল্লাহর গজবের, আও ইকাবিন, অথবা কোন শাস্তির, আও তাহদীদিন, অথবা কোন হুমকি দেওয়া হয়েছে, সতর্কতামূলক ভাবে কঠিন হুমকি দেওয়া হয়েছে, আও লানিন, অথবা লানত করা হয়েছে। এই সমস্ত কথা, কাজ এবং কর্মের পরিণতি হিসেবে দুনিয়াতে শাস্তির হুমকি দেওয়া হয়েছে, অথবা পরকালে আযাব, জাহান্নামের আযাব, অথবা লানত, অথবা বিভিন্নভাবে শাস্তির হুমকি দেওয়া হয়েছে। সেগুলোই হচ্ছে কবিরা গুনাহ, এবং সেগুলোর থাকতে হবে কোথায়? ফি কিতাবিল্লাহ আও সুন্নতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কিতাবে, কোরআনে, অথবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে। কোরআন এবং সুন্নাতে যেগুলোর ব্যাপারে শাস্তির হুমকি দেওয়া হয়েছে, লানতের কথা বলা হয়েছে, গজবের কথা বলা হয়েছে, জাহান্নামের কথা বলা হয়েছে, সেগুলোই হচ্ছে কবিরা গুনাহ। এক কথায় যেগুলোর শাস্তি ঘোষণা করা হয়েছে সেগুলোই হচ্ছে কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, কবিরা গুনাহ সবই এক পর্যায়ের নয়। কবিরা গুনাহ এগুলো সব এক পর্যায়ের নয়। কবিরা গুনাহগুলোর মধ্যেও তারতম্য রয়েছে, এবং এটার প্রমাণ হচ্ছে স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি। তিনি বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে সবচেয়ে সবচেয়ে জঘন্যতম কবিরা গুনাহ সম্পর্কে সংবাদ দেব না? আকবারুল কাবায়ের, কবিরা গুনাহগুলোর মধ্যে সবচেয়ে বড় এরকম কবিরা গুনাহের সংবাদ দেব না? তারপরে সাহাবারা বললেন, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারপরে উত্তরে বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। তারপরে ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। বুঝার চেষ্টা করবেন, আল্লাহর সাথে শিরক করা, পিতামাতার অবাধ্য হওয়া। শিরকের পরেই পিতামাতার অবাধ্য হওয়ার কথাটা উল্লেখ করেছেন। এগুলো ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আসবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হেলান দিয়ে বসে এই কথা বলছিলেন তার সাহাবীদেরকে। এই দুইটা বলার পরে তিনি আবার সোজা হয়ে বসলেন। সোজা হয়ে বসে তারপরে বললেন, আলা ওয়া কাউলুজ জুর, জেনে রাখো, এবং মিথ্যা বলা, এটাও সবচেয়ে জঘন্যতম কবিরা গুনাহের অন্যতম। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা, কাউলুজ জুর, মিথ্যা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কর্ম করা, এটাও কবিরা গুনাহের শামিল। এই কথাটা বারবার বলছিলেন, বারবার বলছিলেন। সাহাবারা বলছেন, এখন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকতেন, এতবার বলছেন যে সাহাবারা বলতেছেন, মনে মনে বলতেছেন, আর এখন চুপ করলে তো ভালো হয়, আমরা তো বুঝতেই পাচ্ছি, মানে এরকম একটা ভাব চলে আসছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন কেন? যে এই বিষয়টাকে আমরা সমাজের মানুষগুলো মানে এতটা জঘন্য মনে করি না। একজন ব্যবসায়ী দেদারসে মিথ্যা শপথ করে ওই ফরমালিন যুক্ত জিনিস বিক্রি করছে, ২ নাম্বার জিনিস বিক্রয় করছে। ভেতরে পচা সে জানে, কিন্তু ক্রেতা সে বুঝতে পারে না ভেতরে পচা। কারণ এটা অভিজ্ঞতার বিষয়। সে শপথ করে বলতেছে, নিয়ে যান, নিশ্চিন্তে নিয়ে যান। ক্রেতা বলছে, দেখছে তারই আছে, চেহারা দেখতে একটু ভালো মনে হচ্ছে। সাধারণত ক্রেতারা এরকম বিক্রেতার কাছেই যায়, একটু বিশ্বস্ত মনে হয়। কিনে নিয়ে আসার পরে বাসায় গিয়ে দেখে যে ওইটা ওইভাবে নিয়ে ফেলে দিতে হচ্ছে ডাস্টবিনে। আপনি চিন্তা করেন, এই যে মিথ্যার আশ্রয় নেওয়া, এটা কত বড় অপরাধ। এই ব্যক্তি এইভাবে মিথ্যার আশ্রয় নিয়ে বিক্রয় করে ঠিকই তার স্ত্রী সন্তানকে খাওয়াচ্ছে, এই কষ্ট করে, অন্যায় করে, উপার্জন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়া কাউলুজ জুর, বারবার বলছিলেন, সতর্ক করছিলেন। তাহলে এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে কবিরা গুনাহ সবগুলো এক পর্যায়ে না, এগুলোর মধ্যেও তারতম্য রয়েছে। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে সর্বপ্রথম যে কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা করেছেন, আজকে আমাদের কবিরা গুনাহ সম্পর্কিত প্রথম কবিরা গুনাহ এর আলোচনা এখন একেবারে সংক্ষিপ্তভাবে বলবো। তিনি সর্বপ্রথম আল কাবীরাতুল
উলা এভাবে উল্লেখ করছেন, আল কাবীরাতুল উলা, প্রথম কবিরা গুনাহ আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। কারণ শিরক এমন একটা অপরাধ, পৃথিবীতে যত অপরাধ রয়েছে, যত জঘন্যতা রয়েছে, যত মর্মান্তিক রয়েছে, যত অশ্লীলতা রয়েছে, যত মানে কি বলবো, এই জাতীয় শব্দ যা আছে সবগুলোকে যদি একত্র করা হয়, এক জায়গায় রাখা হয় অপরাধগুলোর, যে অপরাধের ব্যাপারে বলা যায়, এরকম বিশ্লেষণ করা যায়, বিশেষণ দেওয়া যায়, এগুলোকে যদি একখানে রাখা হয় আর শিরিক করাকে যদি একখানে রাখা হয়, তাহলে ওগুলোর চেয়ে শিরিকের অপরাধটাই সবচেয়ে জঘন্য, সবচেয়ে জঘন্য। জেনা ব্যভিচার এটাকে আমরা জানি সবচেয়ে জঘন্য অপরাধ, এবং এই জেনা ব্যভিচারের মধ্যেও আরো জঘন্য হচ্ছে কেউ যদি তার বোনের সাথে করে, কেউ যদি তার মায়ের সাথে করে, কেউ যদি তার সন্তানের সাথে করে, এটা তো আরো জঘন্য অপরাধ, এটা কল্পনাই করা যায় না। একজন মুসলিম তো কল্পনাই করতে পারে না এটা কিভাবে হতে পারে একজন মানুষ। এটা মানুষের ফিতরাতে তো নাই, প্রকৃতিতেই নাই, অবস্থানই নিতে পারে না। কিন্তু আপনি কি জানেন ওই অপরাধের চেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক করা এটা চেয়ে অপরাধ। এক এক করে পুরা সমাজে সব মানুষকে হত্যা করে ফেলেন অন্যায় ভাবে, এটা যত বড় অপরাধ, তার চেয়ে বড় অপরাধ হচ্ছে আপনি মাজারে গিয়ে ওই কবরে গিয়ে মাথা ঠেকালেন, সিজদা করলেন। এটা কি আপনি বুঝতে পারছেন? এই অপরাধটা সারা দুনিয়ার মানুষকে অন্যায় ভাবে হত্যা করে ফেলার চেয়েও বড় অপরাধ আল্লাহর সাথে শিরক করা। পৃথিবীতে এই একটা অপরাধের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঘোষণা দিয়েছেন, তিনি এটা মাফ করবেন না। একটা অপরাধের ব্যাপারেই আল্লাহ তাআলা বলেছেন, আমি এটা ক্ষমা করব না। অন্য কি অপরাধ করছো আমি ইচ্ছা করলে ক্ষমা দিতে পারবো, ক্ষমা করে দিব। এটা আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ব্যতীত অন্য যে কোনো অপরাধ যে কাউকে তিনি ক্ষমা করে দিতে পারেন। যে কাউকে বলার মাধ্যমে আল্লাহ তাআলা তার ইখতিয়ারে রেখেছেন। সবাইকে ক্ষমা করে দিবেন এমন নয়। আল্লাহ তাআলা যাকে ক্ষমা করবেন তার আরো ভালো গুণ দেখবেন। ক্ষমা পাওয়ার উপযুক্ত কিনা সেটা আল্লাহ অবশ্যই দেখবেন, যেহেতু তিনি ইনসাফকারী, তিনি ন্যায় পরায়ণ, ন্যায় পরায়ণ। তিনি দেখবেন বান্দার অন্যান্য বিষয়গুলো দেখবেন। কিন্তু শিরকের ক্ষমা নাই। শিরকের ক্ষমার জন্য একটাই অবস্থা, যেটা একটু আগে উল্লেখ করেছি, বান্দা শিরক করেছে এটা থেকে ক্ষমা পাওয়ার একটাই অবস্থা রয়েছে, আর সেটা হচ্ছে তওবা, মৃত্যুর আগে তওবা করা। মৃত্যুর আগে যদি তওবা নসিবে হয় তাহলে এটা থেকে সে মুক্তি পাবে, ক্ষমা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাইয়েরা, উল্লেখ্য যে আমরা এখন আমাদের এই সমাজে এমন একটা অবস্থায় বিরাজ করছি, আমাদের চতুর্পাশে শিরকের আয়োজন রয়েছে। আমাদের দেশেরই নাগরিক আমাদের সাথে ওঠা বসা করে, ব্যবসা বাণিজ্যও করে, কিন্তু ধর্ম ভিন্ন। তাদের এখন ধর্মীয় উৎসব চলছে, দুর্গা পূজা, সপ্তমী, অষ্টমী, নবমী, আরো কত কি রয়েছে, এগুলো করেছে, দশমী, এগুলো চলছে, এই মৌসুম এখন চলছে। আপনি একজন মুসলিম হয়ে আপনি তাদের এই দুর্গা পূজায় কোন রকম সহযোগিতা আপনি যদি করে থাকেন, তাহলে আল্লাহর সাথে শিরকি কাজে আপনি সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা সৎ কাজে, তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো, আর অন্যায়, পাপ, সীমালঙ্ঘনমূলক কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো না। এই আয়াতে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং সীমালঙ্ঘনমূলক কাজে পরস্পরকে সহযোগিতা করো না। এখানে সীমালঙ্ঘন বলতে সবচেয়ে আগে যে বিষয়টি আসে সেটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। আপনি সরাসরি করছেন না, আপনি মূর্তি বানাচ্ছেন না, সেখানে গিয়ে পূজাও করছেন না, কিন্তু আপনি সহযোগিতা করছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাআওয়ানু, তোমরা সহযোগিতা করো না, আলাল ইসমি ওয়াল উদওয়ান, সীমালঙ্ঘনমূলক কাজে, পাপের কাজে। কাজেই এই মৌসুমে একজন মুসলিমের কোনোভাবেই উচিত নয় ওই রকম পূজা মণ্ডপে যাওয়া, তাদের ওই অনুষ্ঠানে সহযোগিতা করা, চাঁদা দেওয়া, তাদেরকে শুভেচ্ছা জানানো, তাদের শুভেচ্ছা পেয়ে খুশিতে গদগদ করা, এটা কোনোভাবেই একজন মুসলিমের আচরণ হতে পারে না। আপনি কিছুই করেন নাই কিন্তু খুশি হয়েছেন শুভেচ্ছা পেয়ে,
এটাও কিন্তু শিরকের কাজে সহযোগিতার শামিল হতে পারে। কিছু করেন নাই, আপনার বাসায় মিষ্টি পাঠানো হয়েছে, আপনি খুব খুশি, আমাকে সম্মান করলো, আপনি সেই আপনাকে সম্মান করলো কি উপলক্ষে? দুর্গাপূজা চলছে, দশমী চলছে, এই জন্য আপনার বাসায় মিষ্টি পাঠালো, আপনি খুশিতে খেলেন, পরিবারের সদস্যকে নিয়ে খেলেন, আপনি শিরকের মিষ্টি খেলেন না। আপনাকে এই কাজে জড়িত হওয়া যাবে না। তার মানে এই নয় যে আপনি তাকে সেই কাজে বাধা দিবেন। বোঝার চেষ্টা করবেন পার্থক্য। এর মানে এই নয় যে সে এখানে মূর্তি পূজা করবে, তাদের মণ্ডপ আছে, তাদের উপাসনালয় আছে, আপনি সেখানে আগুন ধরে দিবেন, ভেঙে ফেলবেন, রাস্তা আটকাবেন, ব্লক করে দিবেন না। ইসলাম কিন্তু এটাও বলে না। ইসলাম এটাও বলে না। যখন একই দেশে সরকার আশ্রয় দিয়েছে, অনুমোদন দিয়েছে, আমাদের রাষ্ট্রের সংবিধানে অনুমোদন দিয়েছে, এখানে যারা রয়েছে বিভিন্ন ধর্মাবলম্বী, তারা নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। ইসলাম এটা সমর্থন করে। তারা রাষ্ট্রের নাগরিক হিসেবে পালন করবে, ঠিক আছে, কিন্তু আপনি তাদেরকে বাধা দিন, আপনি দাওয়াতি কাজ করেন, সঠিকটা প্রচার করেন, তারা সঠিকটা জেনে যদি ফিরে আসে, ইসলাম গ্রহণ করে আলহামদুলিল্লাহ। কিন্তু তাদের ধর্ম পালনে আপনি বাধা দিবেন, ইসলাম কিন্তু এটা নিষেধ করেছে। আমরা আয়াতুল কুরসি পাঠ করি না? এই আয়াতের পরেই কিন্তু আল্লাহ তাআলা বলছেন লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কিন্তু বাড়াবাড়ি নাই, জোর জবরদস্তি নাই, জোর জবরদস্তি নাই। কদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, কোনটা সত্য আর কোনটা মিথ্যা এগুলো স্পষ্ট হয়ে গিয়েছে, কাজে বাড়াবাড়ি নাই। এই রাষ্ট্রে তারাও রাস্তায় চলবে, আপনি মুসলিম, আপনার কাছ থেকে তারা পূর্ণ নিরাপত্তা পাবে, আপনার হাত আপনার পা দিয়ে তারা যেন কষ্ট না, তারা যেন কোনো রকমের ক্ষতিগ্রস্ত না হয়। তবে সহযোগিতার প্রশ্নে তারা যে এই দিন পালন করছে, তাদের যেখানে মূর্তির পূজা করা হয়, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় শিরকি কাজ। এই যে কাজটা তারা করছে, এখানে আপনি সহযোগিতা করতে পারেন না। কাজে এই দুর্গা পূজা উপলক্ষে আপনি শুভেচ্ছা জানাবেন, আপনি কোন পূজা মণ্ডপ সেটা যেন সুন্দরভাবে হয়, সাজানো হয়, সেখানে আপনি 1000 টাকা 100 টাকা দিয়ে সহযোগিতা করবেন, মুসলিম হিসেবে আপনার এটা একেবারে বেমানান। আপনি শিরকি কাজে সহযোগিতা করছেন। আপনি শিরকের কাজে আল্লাহর সাথে শিরক করবে যে জায়গায়, সেই জায়গা যেন সুন্দরভাবে তৈরি হয়, আপনি সেই কাজে সহযোগিতা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। সম্মানিত দিনী ভাই, অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের ছেলে মেয়েরা স্কুল কলেজে যারা পড়ছে, তারা এইসব উদযাপনে এধারসে তারা অংশগ্রহণ করছে। আপনি কেমন বাবা যে মুসলিম দাবি করছেন, মসজিদে আসেন, অথচ আপনার মেয়ে পূজা মণ্ডপে যায়? আপনি কেমন অভিভাবক? আপনার ছেলে ওই হিন্দুদের অনুষ্ঠানে যাচ্ছে, নিজেরাও সেই রকম পোশাক পরিধান করছে, ওই উপলক্ষকে কেন্দ্র করে নতুন নতুন পোশাক নিয়ে আসছে, আর সেখানে গিয়ে তারা ওই আনন্দ করে আসছে। এভাবে যে তার ইমানের যে বীজ রয়েছে অন্তরে, হৃদয়ে, সেটা যে দুর্বল হয়ে যাচ্ছে, সেটা যে মরে যাচ্ছে। এই ইমানের বীজ শুধু থাকলেই হবে না, এটাকে পানি দিতে হবে, এটাকে উজ্জ্বল বড় করতে হবে। আর সেটার জন্য তাওহীদের জ্ঞান তার ভিতরে ঢোকাতে হবে, শিরকের জ্ঞান তার ভিতরে ঢোকাতে হবে, সতর্ক করা। অতএব যেহেতু বিষয়টি প্রাসঙ্গিক, তাই সতর্ক করার জন্য এই কথাটি বললাম। আমাদেরকে কিন্তু এই বিষয়ে সতর্ক থাকতে হবে। হ্যাঁ, আমাদের সমাজে এখন একটা বিষয় হচ্ছে যে যখন এরকম কিছু হয়, তখন বিশৃঙ্খলা সৃষ্টি করা, অপবাদ যেন আসে মুসলিমদের উপর, এই জন্য কিছু কুচক্রী মহল চেষ্টা করে। আর এই প্রেক্ষিতে সেগুলো নিরাপত্তার দায়িত্ব সরকারের, আইন শৃঙ্খলা বাহিনীর। কিন্তু আপনি মুসলিম হয়ে, মসজিদের ইমাম সাহেব হয়ে, মাদ্রাসার শিক্ষক হয়ে, একজন খাঁটি মুমিন মুসলিম নিজেকে দাবি করে ওই মণ্ডপ পাহারা দিবেন, যে মণ্ডপে আল্লাহর শিরিক করা হচ্ছে, আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে, এটা কিন্তু মুসলিমের কাজ না। একেবারে স্পষ্ট কথা বলছে, এটা কোনো মুসলিমের কাজ না যে আপনি গিয়ে সেখানে পাহারা দিবেন। আপনি পাহারা দিচ্ছেন মানে নির্বিঘ্নে তোমরা আল্লাহর সাথে শিরিক করো। আপনি পাহারা দিচ্ছেন মানে আপনি নির্বিঘ্নে তোমরা আল্লাহর সাথে শিরক করো, এটার গ্যারান্টি তাদেরকে দিচ্ছেন। হ্যাঁ, যেহেতু তারা এই দেশে আছে, এই দেশের সরকার আছে, সরকার নিরাপত্তা দিলে সরকারের ওই সরকারি বাহিনী পুলিশও যদি থাকে, সে অপরাধী হবে না। কারণ সরকার হিসেবে
সরকার, রাষ্ট্রের সবার নিরাপত্তা জোরদার করা, নিশ্চিত করার সরকারের দায়িত্ব। ওই দায়িত্ব দিক থেকে তারা এটা করতে পারে। মনে হয় বুঝাইতে পারি। সরকারের দিক থেকে আইন শৃঙ্খলা বাহিনীর তারা এটা করবে, নিরাপত্তা নিশ্চিত করবে। কিন্তু আপনি চলে যাবেন মণ্ডপ পাহারা দিতে, আর সেটা ফেসবুকে দিবেন, দুনিয়া দেখবে। আপনি কি করছেন চিন্তা করছেন? এর পরিণতি কি হয়? পরিণতি কি হয়? আল্লাহু আকবার। এগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আমার মাত্র ৭-৮ মিনিট সময় রয়েছে। তো বলছিলাম যে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরক। আমল যতটুকুই করি, সাধ্যমতো করি, অন্তত আমার আমলে যেন শিরিক না থাকে। এই ব্যাপারে আপনি সবচেয়ে বেশি সিনসিয়ার হন, অধিক সতর্ক হন। আপনি যদি জাহান্নাম থেকে নিশ্চিত মাপ পেতে চান, মুক্তি পেতে চান, তাহলে শিরকের ধারে কাছে আপনি যায়েন না। শিরকের ধারে কাছেও যায়েন না। শিরিক কিতে হয়, কিভাবে হয়, এই ব্যাপারে পৃথিবীর আলেমগণ সব সময় সতর্ক করে গিয়েছেন। আমাদের দেশের বড় বড় আলেম সবাই এই বিরুদ্ধে সতর্ক করছে। আর এই মসজিদে প্রতিনিয়ত এই ব্যাপারে সতর্ক করা হচ্ছে। শিরকের সাথে আপনার যেন ওঠা বসা না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরক হচ্ছে মহা জুলুম। কারণ যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, আপনি তাকে বাদ দিয়ে আরেকজনের সামনে গিয়ে সেজদা করছেন, আরেকজনের কাছে সহযোগিতা চাচ্ছেন। তাহলে এটা কি বড় জুলুম নয়? আমার কিছুই করার নাই, আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহই আমাকে এত সুন্দর দেহ, চেহারা, অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, আমাকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন। সেই আল্লাহর দেয়া জ্ঞান বুদ্ধি, এটা আমি আল্লাহর শত্রু যাদের ইবাদত করা হয়, যাদেরকে আল্লাহর সাথে শরীক করা হয়, আপনি তাদের জন্য ব্যয় করছেন। যে রিজিক আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, সেই রিজিক থেকে কিছু অংশ হলেও তাদের জন্য ব্যয় করছেন শিরকি কাজে। তাহলে এটাকে আল্লাহর সাথে জুলুম করা হচ্ছে না? এজন্যই তো আল্লাহ তাআলা বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত দিনী ভাই, যে ব্যক্তি শিরিক করে, শিরিক অবস্থায় যদি মৃত্যুবরণ করে, জাহান্নাম ছাড়া তার আর কোনো গন্তব্য থাকে না। জাহান্নাম ছাড়া আর কোনো গন্তব্য থাকে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। এই যে জান্নাত হারাম, এটা একটা শাস্তি ঘোষণা করা হলো। ফলে শিরিক, শিরিক যারা করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন জান্নাত হারাম। শিরিক হচ্ছে একটা কবিরা গুনাহ। এই সূত্র ধরে কবিরা গুনাহ নির্ধারণ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইজতানিবু আস-সাবআল মুবিকাত। তোমরা ৭টি ঈমান বিধ্বংসী, আমল বিধ্বংসী কাজ থেকে সতর্ক থাকো, বিরত থাকো, দূরে থাকো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন, সর্বপ্রথম উল্লেখ করলেন আল্লাহর সাথে শিরিক করা। কাজেই শিরিক হচ্ছে সবচেয়ে মারাত্মক অপরাধ। এটা থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে কামনা করি, রব্বুল আলামিন আমাদেরকে সকলকেই প্রকৃত তাওহীদ এর অনুসারী করুন। আল্লাহুম্মা আমিন। আমাদেরকে মুওয়াহহিদ করুন। আল্লাহুম্মা আমিন। আমাদেরকে শিরক মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় আরেক সংক্ষিপ্তভাবে বলবো, দ্বিতীয় আরেকটি কবিরা গুনাহ যা আমাদের সম্মানিত লেখক এবং ইমাম শেখ ফজিলাতুশ শেখ আল ইমাম শামসুদ্দিন আয-যাহাবী হাফিজাহু রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। ২ নাম্বার যেটা উল্লেখ করেছেন, কতলুন নফস, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। অন্যায়ভাবে মানুষ হত্যা করা, এটাও কবিরা গুনাহ। প্রথমটা হচ্ছে স্রষ্টার হক নষ্ট করা। দ্বিতীয় হচ্ছে স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি তাকে হত্যা করা, অর্থাৎ মানুষকে হত্যা করা। অন্যায়ভাবে কোন নফস হত্যা করা, এটা জঘন্যতম অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ২ নম্বরে এটা উল্লেখ করেছেন। এখানে সাতটি ধ্বংসাত্মক কাজ যেখানে উল্লেখ করেছেন, ২ নম্বরেই ওয়াকাতলুন নফস, নফসকে হত্যা করা।
কাউকে অন্যায়ভাবে হত্যা করা, এই কথাটি উল্লেখ করেছেন। অন্য হাদিসে যেখানে একটু আগে আমরা শুরু থেকে শুনেছিলাম, সেখানে আরেকটির কথা উল্লেখ করেছেন, পিতামাতার অবাধ্য হওয়া সবচেয়ে বড় অপরাধ হিসেবে। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের বহু আয়াতের মাধ্যমে হত্যাযজ্ঞ চালানো, অন্যায়ভাবে কাউকে হত্যা করা এই ব্যাপারে সতর্ক করেছেন। তিনি শাস্তিও ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। যে ব্যক্তি ইচ্ছাকৃত জেনে বুঝে কোনো মুমিনকে হত্যা করে, তার জাযা পরিণতি হচ্ছে জাহান্নাম। তার পরিণতি হচ্ছে জাহান্নাম, খালিদান ফিহা, সেখানে সে চিরস্থায়ী হবে। যে অন্যায়ভাবে জেনে বুঝে কাউকে হত্যা করে, তার পরিণতি হবে জাহান্নাম, চিরস্থায়ী। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হন। ওয়া লাআনাহু, আল্লাহ তাআলা তাকে লানত করেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবাম আযীমা, এবং তার জন্য তিনি মহা শাস্তি প্রস্তুত করে রাখেন। কত বড় অপরাধ হলে আল্লাহ তাআলা এতগুলো শাস্তি ঘোষণা করেন। জাহান্নাম চিরস্থায়ী, এটা বললেই যথেষ্ট ছিল। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া গাদিবা আলাইহি, গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার উপর গজব, রাগান্বিত, ক্রোধান্বিত থাকেন। আল্লাহ তাআলা তার উপর লানত করেন এবং তার জন্য আল্লাহ তাআলা মহা শাস্তি প্রস্তুত করে রাখেন। জাহান্নামে দিয়েই ক্ষান্ত নন, শাস্তির ধরনও ভিন্ন হবে এবং যত নিকৃষ্ট রকমের শাস্তি, মর্মান্তিক শাস্তি, এগুলো আল্লাহ তাআলা প্রস্তুত করেন হত্যাকারীর জন্য। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা এমন যুগে বসবাস করছি, হত্যাযজ্ঞ চালানো এটা একেবারে সহজ একটা মামুলি বিষয় হয়ে গেছে। আমরা এখন পত্রিকায় হত্যা দেখলে ঘাবড়ে যাই না, আমাদের অন্তর কেঁপে ওঠে না। আমরা ফেসবুকে ঢুকলে যখন দেখি অমুককে এইভাবে হত্যা করা হয়েছে, এটাকে আমাদের এখন স্বাভাবিক মনে। কেন? কারণ এই জাতীয় ঘটনা অহরহ ঘটছে, দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি। এটা কিয়ামতের একটা অন্যতম আলামত, হত্যাকাণ্ড বেড়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআতু, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত এই হত্যাযজ্ঞ আল হারাজ বৃদ্ধি পাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, হারাজ কি? রাসূল বললেন, আরে হত্যাযজ্ঞ। এমন অবস্থা হবে যে যাকে হত্যা করা হলো সে জানেই না কি অপরাধে আমাকে হত্যা করা হচ্ছে। ধরে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হচ্ছে, সে জানেই না কি অপরাধ। এমন অবস্থা সমাজে, এখন আমাদের সমাজে তৈরি হচ্ছে। আর এটাও কিয়ামতের আলামত। মাকতুল ব্যক্তি, নিহত ব্যক্তি জানবে না তাকে কি কারণে হত্যা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ। যে ব্যক্তি নফসের বিনিময়ে নফস অথবা জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করছে, রাষ্ট্রে সংঘাত তৈরি করছে, এত জঘন্য অপরাধে লিপ্ত, এই জাতীয় অপরাধী নয়, অথচ তাকে যে হত্যা করে, ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ, সে দুনিয়ার সব মানুষকে হত্যা করলো। যে ব্যক্তি এরকম নিরপরাধ ব্যক্তিকে হত্যা করে, সে যেন দুনিয়ার সব মানুষকে হত্যা করে। কত বড় অপরাধ হতে পারে চিন্তা করে দেখুন। একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা, দুনিয়ার সব মানুষকে হত্যা করা। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাতীয় বড় মহাপাপ থেকে রক্ষা করুন। প্রিয় দিনী ভাইয়েরা, সন্তান হত্যা করা, ভ্রূণ নষ্ট, গর্ভের সন্তানের দুধ চলে আসার পর, রক্ত মাংস তৈরি হয়ে যাওয়ার পর, হার্টবিট তৈরি হওয়ার পরে সেই গর্ভ নষ্ট করা, এটা সরাসরি আল্লাহর বান্দাকে হত্যা করার শামিল। আল্লাহর বান্দাকে হত্যা করার শামিল। আবার সন্তান হয়ে যাওয়ার পরে সেই সন্তানকে নর্দমায় ফেলে আসা, নর্দমা তো চিনি আমরা, বিভিন্ন নর্দমা রয়েছে, ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেলে আসা, যেগুলো আমরা প্রতিদিন হচ্ছে আমাদের হাসপাতালের আশপাশে আর অন্যান্য জায়গায় হচ্ছে। এগুলো মহা অপরাধের শামিল, হত্যার শামিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত, যাকে অন্যায়ভাবে হত্যা করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে, তাকে যখন জিজ্ঞেস করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তাকে হত্যা করেছে, মানে হত্যাকারীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেবেন না, তাদেরকে অবশ্যই ধরবেন। যাকে হত্যা করা হয়েছে তাকে উপস্থাপন করা হবে। আল্লাহ তাআলা এইভাবে এই সিস্টেম করে বিচার করবেন। কাজেই আমরা সতর্ক।
আমাদের দ্বারা যেন এই জাতীয় জঘন্য অপরাধ না হয়। এখন ছেলে চায়, সন্তান পেটে এসছে, ছেলের আকাঙ্ক্ষায় বুধ হয়ে আছে বাবা, শাশুড়ি, শ্বশুর, উমুক তুমুক, কিন্তু আবার মেয়ে হবে ডাক্তার বলে, ব্যাস এখন নির্যাতন স্ত্রীর উপর। প্রেশার দিচ্ছে সন্তানটা নষ্ট করতে হবে, বাধ্য হয়ে একটা বাধ্যই করা হলো সন্তানটাকে নষ্ট করতে। এর মানে আপনি বাবা হয়ে আপনার সন্তানকে হত্যা করলেন, এর মানে আপনি মা হয়ে আপনার সন্তানকে হত্যা করলেন, আপনি দাদা হয়ে, দাদি হয়ে, নানা হয়ে, নানি হয়ে আপনি আপনার নাতিকে হত্যা করলেন, নাতনিকে হত্যা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। এক কথায় যে কোনো সুরত নিয়ে, যে কোনো উপায়ে আপনি যদি এরকম কাউকে হত্যার সাথে শামিল হন, যে হত্যাযোগ্য অপরাধী নয়, তাহলে আপনি এমন কবিরা গুনাহ করলেন যার জন্য চিরস্থায়ী জাহান্নাম স্বয়ং আল্লাহ ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। অসংখ্য হাদিস এসেছে, আমি এখানে ৮টা ৯টা হাদিস উল্লেখ করতে নিয়ত করেছিলাম, সময় আমাদের শেষ। আমাদের লেখক বহু হাদিস উল্লেখ করেছেন এ সপক্ষে, আয়াত তো উল্লেখ করেছেনই। সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে কয়েকটা হাদিস শুনাই, শুধু অনুবাদ শোনাবো, তারপরে আমার আলোচনা শেষ করবো। আমার ১ ঘন্টা সময় শেষ হয়ে গিয়েছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আকবারুল কাবাইর, সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ ওয়া কতলুন নফস, আল্লাহর সাথে শরীক করা এবং মানুষকে হত্যা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ু যামবি আযম, কোন গুনাহটি সবচেয়ে মারাত্মক, ভয়াবহ? তিনি বললেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহর সাথে তুমি সমকক্ষ নির্ধারণ করবে অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টি করেছেন, তারপরে তুমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে, এই অপরাধটা সবচেয়ে বড় মারাত্মক। সুম্মা আইয়ুন, তারপরে কোন অপরাধ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আইয়াতা'আমা মা'াক, তুমি তোমার সন্তানকে হত্যা করবে এই ভয়ে যে সে তোমার সাথে খাবে, পরিবারের একটা সদস্য বেড়ে যাবে, এমনিতেই বেতন কম, ব্যবসা ভালো চলছে না, আবার আরেকটা সন্তান আসবে, খাওয়াবো কি পড়াবো কি, এই টেনশনে শেষে আপনি সন্তানকেই হত্যা করে ফেললেন। করছেন এরকম? অহরহ রয়েছে আমাদের সমাজে এরকম, অহরহ রয়েছে। ব্যবসাটা আরেকটু দাঁড়াক, তারপরে সন্তান নেই, অনিচ্ছা সত্ত্বেও সন্তান চলে আসছে, গর্ভে চলে আসছে, এখন এই সন্তান হত্যা করার জন্য উঠে পড়ে লাগছে। অমুক ক্লিনিকে যায়, তমুক ক্লিনিকে যায়, গোপন রাখে, এক শহর থেকে আরেক শহরে স্ত্রীকে পাঠিয়ে দেয়, অন্তত আশপাশের মানুষ যেন টের না পায়। কত কৌশল করে হত্যা করছে। আল্লাহ, এই অপরাধটা সবচেয়ে জঘন্যতম অপরাধ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন দুইজন মুসলিম তরবারি নিয়ে, অস্ত্র নিয়ে সংঘাতে লিপ্ত হয়, আল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, যে হত্যা করে আর যাকে হত্যা করা হয় দুজনই জাহান্নামে যাবে। যে হত্যা করেছে আর যে নিহত হয়েছে দুইজনই জাহান্নামে যাবে। সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, হাদাল কাতিল, এই যে হত্যা করেছে তার অপরাধ তো বুঝতে পারলাম, ফামা বালুল মাকতুল, যে নিহত হয়েছে তার কি অপরাধ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু কানা হারিসান আলা কতলি আখি, সে তো তাকে হত্যা করতে চাইছে, পারে না, সে পারে নাই, অস্ত্র নিয়ে গিয়েছিল। আর এটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই সমাজে রাজনৈতিক দলগুলো প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য মিটিং মিছিলের নামে কিভাবে হত্যা করছে আমরা দেখছি। আল্লাহ আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত দিনী ভাইরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাতলু মুমিনিন আ'যামু ইনদাল্লাহ মিন যাওয়ালিদ দুনিয়া, একজন মুমিনকে হত্যা করা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার চেয়েও কঠিন আল্লাহর কাছে। গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আর একজন মুসলিমকে হত্যা করা, দুইটাকে দুই দিকে রাখলে আল্লাহর কাছে একজন মুসলিমকে, মুমিনকে হত্যা করা এটা জঘন্যতম। আল্লাহর কাছে এইটা আরো বেশি মারাত্মক, বড় অপরাধ। চিন্তা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউকযা বাইনান নাসি ফিদ দিমা, কিয়ামতের দিন মানুষের যে বিষয়ে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে, অপরাধ সংগঠিত অপরাধকে কেন্দ্র করে ব্যক্তিরা যে অপরাধ করে, এই অপরাধগুলোর মধ্যে সর্বপ্রথম যে বিষয়ে হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে দিমা, রক্তপাতের বিষয়, হত্যাযজ্ঞের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম হিসাব নেবেন। আর ইবাদত আমলের ব্যাপারে সর্বপ্রথম হিসাব আল্লাহ তাআলা কোনটা নেবেন? সালাতের ব্যাপারে। চিন্তা করে দেখুন, তাহলে একজন মুমিন, আমলদার মুমিনের জন্য সালাত যেমন গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি, ওরকম পাপের মধ্যে সবচেয়ে জঘন্যতম অপরাধ হচ্ছে হত্যাযজ্ঞ।
হত্যা করা, অন্যায়ভাবে হত্যা করা। শুনে আশ্চর্য হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালুল মারউ ফি ফুসহাতি মিন দীনিহি। একজন মানুষ তার দ্বীনের প্রশান্তির মধ্যে থাকতে থাকে, দিনের ভেতরে থাকতে পারে, দিনের গণ্ডির ভেতরে থাকতে থাকে, মা লাম ইউসিব দামান হারাম, যতক্ষণ না সে হারাম রক্তপাতে লিপ্ত হয়। যখনই কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করে রক্তপাতে লিপ্ত হয়, তখনই তার দিন সংকুচিত হয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। রব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় কবিরা গুনাহ থেকে রক্ষা করুন। প্রিয় দিনী ভাইয়েরা, আমি সর্বশেষ একটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করে আলোচনা শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে নাসাইতে এসেছে, যুযামবিন আসাল্লাহু আন ইয়াগফিরা, যে কোনো অপরাধ আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারেন। ইল্লা রাজুলু ইয়ামুত, তবে যদি ব্যক্তি ইয়ামুতু কাফিরা, তবে যদি কোনো ব্যক্তি কাফের অবস্থায় মারা যায় তাহলে তার ক্ষমা নাই। আবুর রাজুলু ইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদান, অথবা কোনো ব্যক্তি যদি কাউকে ইচ্ছায় স্বেচ্ছায় হত্যা করে জেনে বুঝে, তাহলে সেই ব্যক্তি ব্যতীত। তাহলে কাফের মানে শিরিক বেঈমান অবস্থায় যদি মারা যায় তার ক্ষমা নাই। আরেকটা অপরাধের ক্ষমা নাই, সেটা হচ্ছে অন্যায়ভাবে যদি কেউ কোনো মুমিনকে হত্যা করে তারও ক্ষমা নেই, তারও ক্ষমা নাই। অতএব আমরা সতর্ক হই। রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় কবিরা গুনাহ শীর্ষক যে বিষয়গুলো জানলাম, এগুলো আমাদেরকে আমল দান করুন। আমরা এগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেরা নিজেদের জীবনে বাস্তবায়ন করব, আমাদের পরিবারের সদস্যদের মাঝে বাস্তবায়ন করব, আমরা সমাজকে সতর্ক করব। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। রব্বুল আলামিনের কাছে কামনা করি, রব্বুল আলামিন আজকের এই আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন, এমন আয়োজনে এমন বৈঠকে বসার পূর্ণ ফজিলত সকলের আমলনামায় লিপিবদ্ধ করুন। আজকের এই আয়োজন যারা করেছেন, আয়োজকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বিনিময় দান করুন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. Audio Jungle.